ঘুরতে ফিরতে শান্তনু চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে শুরু করতে চলেছি গ্রাম বাংলার কালীকথা। আজ আপনাদের নিয়ে যাব পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের অজয় নদীর ধারে এক প্রাকৃতিক পরিবেশে সুন্দর এক কষ্টি পাথরের কালীমূর্তি দর্শন করাতে। আপনাদের শোনাব পুরাণের দেবী কালিকার সৃষ্টি ও আবির্ভাব। আপনারা সবাই জানেন প্রজাপতি দক্ষের কন্যা ছিল সতী। তা সেই সতী শিবকে বিবাহ করেছিলেন। তা সতীর বিবাহের পর প্রজাপতি দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। প্রজাপতি দক্ষ সমস্ত দেবতাদেরকে এই যজ্ঞে নিমন্ত্রিত করেছিলেন, কিন্তু রাজা দক্ষ পরিত্যাগ করলেন শিব ও সতীকে। দক্ষ রাজা শিব ও সতীকে এই যজ্ঞে আমন্ত্রণ করলেন না। দক্ষ রাজার যজ্ঞে আমন্ত্রণ ছাড়াই দক্ষ রাজকন্যা যেতে চাইলেন, কিন্তু শিব দেবাদিদেব মহাদেব তিনি তো রাজি হচ্ছেন না। কোনো মতেই তিনি পার্বতীর প্রস্তাবে রাজি হলেন না। প্রথমে উমা তথা পার্বতী দেবাদিদেবকে অনেক অনুনয় করলেন। দেবাদিদেব যখন কিছুতেই রাজি হলেন না, তখন পার্বতী ক্রোধে ফেটে পড়লেন। পার্বতী ধারণ করলেন অগ্নিমূর্তি। এই ভয়ঙ্কর মূর্তি দর্শন করে দেবাদিদেব মহাদেব ভয়ে পালাতে চাইছেন, চারিদিক দিয়ে পালাবার চেষ্টা করছেন, কিন্তু তিনি যাবেন কোথায়? কোথায় পালাবেন? যেদিকে দেবাদিদেব পালাতে যাচ্ছেন, আদ্যা শক্তি মহামায়া শিবকে বিমোহিত করলেন। ভীষণ আকৃতি রূপ ধারণ করে ভীত হয়ে দেবাদিদেব জিজ্ঞাসা করলেন, কে কে তোমরা? তোমাদের পরিচয় কি? কেন তোমরা রুদ্ধ করছো আমার গতিপথ? এর উত্তরে দক্ষ রাজকন্যা পার্বতী জানালেন, দেবাদিদেব আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি হলেন ভগবান শঙ্কর। এই 10 দিক পরিব্যাপ্ত আমারই নানান রূপে। দেবী আরও জানালেন, কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতা দশা মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। এখানে মাতঙ্গী মানে হচ্ছে সরস্বতী, আর কমলাত্মিকা হচ্ছেন লক্ষ্মী। দক্ষ দুহিতা বললেন, তোমার সামনে কালো রূপে আমি দণ্ডায়মানা। আমি কালী, আমি সবরূরা, আমি চতুর্ভুজা। আমার বর্ণ মহামেঘের ন্যায়, আমি ত্রিনয়না। আমি মহাকালকে গ্রাস করি, তাই আমি কালিকা। এইভাবেই দেবী কালিকার সৃষ্টি হয়েছিল। আপনারা আমার এই চ্যানেল দেখতে থাকুন। দেবী কালিকার বিভিন্ন কাহিনী আপনাদের আমি শোনাতে থাকব।